আমাদের কালচার, যে ইলেকশনের যে কালচার, সেই কালচারকে বিবেচনায় নিয়ে ওনারা এই মহড়াটা আয়োজন করেছেন। আমার মনে হয়েছে সাধারণভাবে আমাদের নির্বাচনে যে ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচনটা পরিচালিত হয়, অল কনসিভেবল ডাইমেনশনস বিবেচনায় নিয়ে ওনারা মহড়াটা আয়োজন করেছেন। ইলেকশনের জন্য যে প্রস্তুতি, সেটার একটা নমুনা আপনারা দেখলেন। আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা এখানে এনগেজ করব। এটা আমার তৃতীয় পরিদর্শন। আমি এর আগে পুলিশের ট্রেনিং প্রোগ্রাম আমি দেখেছি। তারা 130টা সেন্টারে ইলেকশন কেন্দ্রিক প্রশিক্ষণ দিচ্ছে তাদের সদস্যদের পুলিশের। আমি আনসার বিডিবির প্রশিক্ষণের একটা মহড়া আমি গিয়েছিলাম, সেটাও দেখেছি। ওনারাও প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য। এটা একটা নমুনা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই অগাস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন, তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয়নি। সুতরাং যে যেন এটাতে আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি। এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন, এবং সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে 30 তারিখে বোধ না, 30 তারিখে আবার বসছি উইথ স্পেসিফিক প্রপোজালস অফ, এবং ওখানে সব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিটা ফাইনাল হবে। এবং আপনারা দেখবেন যে সব কেন্দ্রে আর্মি দাবি করছে। দেখেন, পুলিশ আমরা ধরেন 2জন পুলিশ দিতে পারি, 3জন আনসার দিতে পারি। আর্মি 1-2 এরকম দেওয়া যায় না। আর্মি তো তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব, এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে সবাই একটু সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, তারাও তো সুন্দর নির্বাচন চায়।